হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 8-এর 7 নম্বর লেসন আ কিংস টেল এই গল্পটা আমরা পড়ব। আ কিংস টেল মানে একটি রাজার গল্প। এই গল্পটা শুরু করার আগে, গল্পের আগে যে 3টে লাইন দেওয়া আছে, কিছুটা পোর্শন দেওয়া আছে, এটা আমরা একটু পড়ে নিই। দেখো, কিং আর্থার was a king of Britain several hundreds of years ago. রাজা আর্থার ছিলেন অনেক বছর আগে ব্রিটনের একজন রাজা। ব্রিটন যেটা এই বর্তমান ব্রিটেনের আগের নাম। He was a very popular and brave king. তিনি ছিলেন একজন খুব জনপ্রিয়, পপুলার মানে হচ্ছে জনপ্রিয়, অ্যান্ড ব্রেভ, ব্রেভ মানে হচ্ছে সাহসী, কিং মানে রাজা। তিনি ছিলেন একজন জনপ্রিয় এবং সাহসী রাজা। দেয়ার আর মেনি লেজেন্ড অ্যাবাউট হিম, তার সম্বন্ধে অনেক বিখ্যাত গল্প আছে। দ্য ফলোয়িং টেল, TALE, টেল মানে গল্প, TELL, টেল মানে বলা, আর TAIL, টেল মানে হচ্ছে লেজ। তো টেলের এই যে 3 রকমের বানান, এগুলো তোমরা একটু খেয়াল রাখবে। দ্য ফলোয়িং টেল ইজ অ্যান অ্যাডাপ্টেশন ফ্রম দ্য এনশিয়েন্ট আর্থারিয়ান লেজেন্ড। এই যে গল্পটা আমরা পড়বো, নিচে যে গল্পটা দেওয়া আছে, এই গল্পটা আর্থারের সম্বন্ধে যে বিখ্যাত গল্পগুলো আছে তারই একটা গল্প, তার মধ্যেই একটা গল্প এখানে দেওয়া আছে। অর্থাৎ এই গল্পটা রাজা আর্থারের সম্বন্ধে একটা গল্প। মেনি হান্ড্রেডস অফ ইয়ার্স এগো, অনেক বছর আগে, অনেকশো বছর আগে, ইংল্যান্ড ওয়াজ রুলড বাই এ কিং কল্ড ইউথার পেন্ডাগন। ইংল্যান্ডে একটি রাজা রাজত্ব করতেন, যার নাম ছিল ইউথার পেন্ড্রাগন। দ্য কিং, রাজা, হু ওয়াজ ফ্রেন্ড, যিনি ছিলেন বন্ধু, অ্যান্ড প্রোটেক্টর, প্রোটেক্টর মানে হচ্ছে রক্ষাকর্তা, ফ্রেন্ড মানে বন্ধু, যিনি ছিলেন বন্ধু এবং রক্ষাকর্তা টু অল হিজ পিপল, তার সমস্ত লোকজনদের। দেখো, একজন রাজা, কিন্তু তিনি তার সমস্ত লোকেদের, সমস্ত প্রজাগণের বন্ধু ছিলেন এবং সকলের রক্ষাকর্তা ছিলেন। ওয়াজ ফেয়ার টু এভরিওয়ান, তিনি সকলের কাছেই খুব প্রিয় ছিলেন। দ্য পিপল অফ ব্রিটেন লিভড ইন পিস অ্যান্ড হ্যাপিনেস, ব্রিটেনের যে লোকজন তারা সবাই খুব শান্তি এবং সুখের মধ্যে বাস করত। পিস মানে হচ্ছে শান্তি, হ্যাপিনেস মানে সুখ বা আনন্দের মধ্যে বাস করত। টেন্ডিং দেয়ার ফ্লক্স অ্যান্ড টিলিং দেয়ার ফিল্ড, তাদের পশু পালন করে ও জমি চাষ করে। টেন্ডিং দেয়ার ফ্লক, ফ্লক মানে হচ্ছে পশুর দলকে বোঝায়, তো পশু পালন করে। আর টিল মানে হচ্ছে চষা, টিলিং দেয়ার ফিল্ড মানে চাষাবাদ করে। তাহলে এইটুকু পোর্শনের মধ্যে আমরা কি দেখলাম, যে ইংল্যান্ডে একটা রাজা ছিলেন যার নাম ছিলেন ইউথার পেন্ডাগন, যিনি তার সমস্ত প্রজাদের বা সমস্ত লোকজনদের কাছে খুব প্রিয় ছিলেন, সমস্ত লোকজনদের বন্ধু ছিলেন এবং তাদের রক্ষাকর্তা ছিলেন। এবং ব্রিটেনের লোকজন খুব শান্তিতে এবং সুখে তাদের পশু পালন করে এবং চাষাবাদ করে শান্তিতে জীবনযাপন করত। কিং ইউথার পেন্ডাগন, রাজা ইউথার পেন্ডাগন হ্যাড ম্যারেড, ম্যারেড মানে বিবাহ করা, তিনি বিবাহ করেছিলেন বা তিনি বিয়ে করেছিলেন দ্য বিউটিফুল লেডি ইগ্রেন, সুন্দরী মহিলা ইগ্রেনকে তিনি বিবাহ করেছিলেন। অ্যান্ড হ্যাড এ সন, তাদের একটা ছেলে ছিল। দিস চাইল্ড, এই শিশুটি, ওয়াজ দ্য হেয়ার, হেয়ার মানে হচ্ছে উত্তরাধিকারী, টু দ্য রয়্যাল থ্রোন, এই শিশুটি ছিল ওই রাজ সিংহাসনের উত্তরাধিকারী। দ্য কিং অ্যান্ড দ্য কুইন, রাজা এবং রানী, ডায়েড মারা গিয়েছিল, সুন শীঘ্রই, আফটার দ্য বেবি বয় ওয়াজ বর্ন, সেই ছোট্ট শিশু বালকটি জন্মানোর কিছুদিন পরেই রাজা
এবং রানী দুজনেই মারা গেলেন। ইট ওয়াজ এ ডিফিকাল্ট টাইম। এটা ছিল একটা খুব কষ্টের সময়, খুব কঠিন সময় ছিল। মেনি অফ দ্য কিংস অপোনেন্ট, রাজার অনেক প্রতিদ্বন্দ্বীরাই ওয়ার লুকিং টু সিজ দ্য থ্রোন। থ্রোন মানে হচ্ছে সিংহাসন, সিজ মানে হচ্ছে দখল করা। রাজার অপোনেন্টরা, রাজার প্রতিদ্বন্দ্বীরা চেয়েছিল তার সিংহাসনটাকে দখল করতে। কিং ইউথার পেন্ডাগন, রাজা ইউথার পেন্ডাগনের হ্যাড ছিল টু ওয়াইজ কাউন্সিলার্স। ওয়াইজ মানে হচ্ছে জ্ঞানী বা বিচক্ষণও বলতে পারো, আর কাউন্সিলর মানে হচ্ছে পরামর্শদাতা। রাজা ইউথার পেন্ডাগনের দুজন খুব বিচক্ষণ পরামর্শদাতা ছিলেন, মার্লিন আ প্রফেট অ্যান্ড এ ম্যাজিশিয়ান। দুজনের মধ্যে একজন হলেন মার্লিন, যিনি ছিলেন একজন প্রফেট। প্রফেট মানে হচ্ছে ভবিষ্যৎ বক্তা, যিনি ভবিষ্যৎ সম্বন্ধে বলতে পারেন। অ্যান্ড এ ম্যাজিশিয়ান, ম্যাজিশিয়ান মানে হচ্ছে জাদুকর। মার্লিন ছিল একজন প্রফেট, একজন ভবিষ্যৎ বক্তা এবং একজন জাদুকর। অ্যান্ড দ্য ব্রেভ নাইট, এবং খুব সাহসী যোদ্ধা স্যার উলফিয়াস, এবং আর একজন হলেন সাহসী যোদ্ধা স্যার উলফিয়াস। দে ওয়ার গ্রেটলি ট্রাস্টেড বাই দ্য রয়্যাল ফ্যামিলি। তাদের দুজনকেই রাজ পরিবার খুব বিশ্বাস করতেন, মানে তারা দুজনেই রাজ পরিবারের খুব বিশ্বস্ত ছিলেন। হোয়েন, যখন দ্য কিং অ্যান্ড দ্য কুইন ওয়ার নো মোর, যখন রাজা এবং রানী দুজনেই মারা গেলেন, দ্য টু কাউন্সিলার্স, দুজন উপদেষ্টা বা পরামর্শদাতা, মেট স্যার হেক্টর দ্য ট্রাস্টওয়ার্থি, বিশ্বস্ত স্যার হেক্টরের সাথে সাক্ষাৎ করলেন। এ লয়াল সাবজেক্ট অফ দ্য কিং অন এ কোল্ড অ্যান্ড উইন্ডি মিডনাইট। কোল্ড মানে ঠান্ডা, উইন্ডি মানে হচ্ছে ঝোড়ো, মানে বাতাস বইছে একটা, সেই রকম মিডনাইট মধ্যরাত্রিরে। রাজপরিবারের একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য দুজন উপদেষ্টা বা পরামর্শদাতা স্যার হেক্টরের সাথে খুব ঠান্ডা ঝোড়ো মধ্যরাত্রিরে তারা দেখা করলেন। দে প্লেসড ইন হিজ হ্যান্ড, তারা তার হাতে রাখলেন এ বেবি wrapped in a scarlet cloak। স্কারলেট মানে হচ্ছে খুব উজ্জ্বল লাল রঙের, র্যাপ মানে হচ্ছে মোড়া, তো লাল আচ্ছাদনে মোড়া একটি শিশুকে তারা তার হাতে তুলে দিলেন। মার্লিন সেড, মার্লিন বললেন, উই অর্ডার ইউ, আমরা তোমাকে আদেশ করছি, অ্যান্ড ইয়োর ওয়াইফ, এবং তোমার ওয়াইফকে, মানে আমরা তোমাদের দুজনকেই আদেশ করছি, টু ব্রিং আপ। ব্রিং আপ এটা একটা ফ্রেজাল ভার্ব, মানে লালন পালন করা, বড় করা। টু ব্রিং আপ দিস চাইল্ড, এই শিশুটিকে বড় করে তুলতে, অ্যাজ দো হি ওয়ার ইয়োর ওন সন, যেন সে তোমাদের নিজেদের সন্তান। মানে এই শিশুটিকে তাদের নিজেদের সন্তানের মতো করে বড় করে তোলার জন্য স্যার হেক্টরকে এবং তার স্ত্রীকে বললেন রাজার ওই দুজন বিশ্বস্ত পরামর্শদাতা। দ্য বয় ইজ টু বি কল্ড আর্থার, এই বালকটিকে ডাকা হবে আর্থার নামে, মানে ছেলেটির নাম হবে আর্থার। স্যার উলফিয়াস সেড, স্যার উলফিয়াস বললেন। স্যার হেক্টর বিং আ ট্রু নাইট, স্যার হেক্টর একজন প্রকৃত নাইট হওয়ার সুবাদে বা যোদ্ধা হওয়ার জন্য, আস্ক নো কোয়েশ্চেন, তিনি কোনো প্রশ্ন করলেন না, অ্যান্ড প্রমিসড, এবং প্রতিজ্ঞা করলেন, টু ওবে, ওবে মানে মান্য করা, মেনে চলা, টু ওবে হিজ লেট কিংস কাউন্সিলার্স, এবং প্রতিজ্ঞা করলেন যে তার প্রয়াত রাজার উপদেষ্টাদের কথা তিনি মান্য করে চলবেন।
অ্যাজ মার্লিন অ্যান্ড স্যার উলফিয়াস হ্যাড ফিয়ার্ড, মার্লিন এবং উলফিয়াস যেরকম ভয় পেয়েছিল। ট্রাভেল ব্রোক আউট ইন ব্রিটেন, ব্রিটেনের মধ্যে সমস্যার সৃষ্টি হলো, সমস্যার প্রাদুর্ভাব হলো। আফটার দ্য পাসিং অ্যাওয়ে অফ দ্য কিং, রাজা মারা যাওয়ার সাথে সাথেই ব্রিটেনে অশান্তি শুরু হয়ে গেল। দ্য বারন্স, বারন্স মানে হচ্ছে অভিজাত, অভিজাতগণ ওয়ার ফাইটিং অ্যামং দেমসেলস, নিজেদের মধ্যেই তারা যুদ্ধ করতে শুরু করলো। অ্যান্ড প্লটিং টু ক্যাপচার দ্য থ্রোন, তারা সিংহাসনটা দখল করতে চাইলেন। ব্রিটেন ওয়াজ ইন দ্য গ্রিপ অফ ললেসনেস, তখন ব্রিটেনে চলছিল অরাজকতা, কোনো আইন নিয়ম কানুন কেউ মানছিল না। গ্রিপ অফ ললেসনেস, গ্রিপ মানে হচ্ছে মুঠো, ললেসনেস মানে যেখানে কোনো ল নেই, কোনো আইন নেই। ট্রাভেলার্স ওয়ার রেগুলারলি রবড, পথিকদের কাছ থেকে বা পথচারীদের কাছ থেকে রোজই লুট করা হতো। দ্য পিজেন্ট ওয়ার আনহ্যাপি, চাষিরাও খুব অসুখী হয়ে পড়েছিল। রাজা ইউথার পেন্ডাগনের সময়ে তারা যেরকম সুখে দিন যাপন করতেন, ঠিক তার মৃত্যুর পরে ততটাই তারা খারাপ অবস্থার মধ্য দিয়ে দিন যাপন করছিলেন। এখানে আমাদের ইউনিট 1টা কমপ্লিট হলো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো।